প্রথমেই জানিয়ে দিব এদিকে নির্বাচনের আগেই ডাবল অ্যাকশন শুরু জননেত্রী শেখ হাসিনার। নির্বাচন ঠেকাতে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কঠিন বিপদের মুখে ড ইউনূস। জানিয়ে দিব নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে নির্বাচন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখেছেন বা শুনছেন। নির্বাচনের আগেই দেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ তৈরি হয়েছে তা ক্রমেই নতুন মাত্রা নিচ্ছে। একদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানা অনিশ্চয়তা, অন্যদিকে ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা নিয়ে গভীর উদ্বেগ। এই দুয়ের মাঝে শুরু হয়েছে সোকল্ড ডাবল অ্যাকশন। এই ডাবল অ্যাকশনের কেন্দ্রে রয়েছেন জননেত্রী শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ, যাদের বিরুদ্ধে অভিযোগ নির্বাচন প্রক্রিয়া ঠেকাতে তারা আগেভাগেই মাঠে নেমেছে। এর বিপরীতে ক্রমেই কঠিন বিপদের মুখে পড়ছেন ড মোহাম্মদ ইউনূস, যাকে ঘিরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনীতির এক জটিল সমীকরণ গড়ে উঠছে। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সক্রিয়। রাজধানী থেকে জেলা উপজেলা পর্যন্ত রাজনৈতিক তৎপরতা বাড়ছে। সভা সমাবেশ, মিছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার সবকিছু মিলিয়ে একটি সুসংগঠিত চাপের রাজনীতি দৃশ্যমান। দলীয় সূত্রগুলো বলছে, নির্বাচন নিয়ে যেসব সিদ্ধান্ত বা ইঙ্গিত আসছে তা আওয়ামী লীগের জন্য অনুকূল নয় বলেই তারা আগাম প্রস্তুতি নিচ্ছে। তাদের ভাষায় এটি গণতন্ত্র রক্ষার আন্দোলন, কিন্তু বিরোধী শিবির ও সমালোচকদের মতে এটি মূলত নির্বাচন ঠেকানোর কৌশল। জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রভাব এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দীর্ঘদিন ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা এই নেত্রী জানেন কিভাবে সংগঠনকে মাঠে নামাতে হয় এবং কিভাবে রাজনীতির গতিপথ ঘুরিয়ে দিতে হয়। তার আহ্বানে নেতাকর্মীরা একযোগে সক্রিয় হওয়ায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে। অনেক জায়গায় প্রশাসনের সঙ্গে দলীয় কর্মীদের টানাপোড়েন, কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটছে। এসব ঘটনাই প্রমাণ করছে নির্বাচনের আগেই মাঠে নামা এই আন্দোলন কেবল বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা বাস্তব রাজপথে দৃশ্যমান। অন্যদিকে ড মোহাম্মদ ইউনূসের অবস্থান ক্রমেই জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিকভাবে সম্মানিত এই ব্যক্তিত্বকে অনেকেই একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সমাধানের প্রতীক হিসেবে দেখছেন, কিন্তু দেশের ভেতরের রাজনীতিতে তার নাম জড়িয়ে পড়তেই শুরু হয়েছে প্রবল চাপ। একদিকে আন্তর্জাতিক মহলের প্রত্যাশা, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলোর সন্দেহ ও বিরোধিতা, এই দ্বিমুখী চাপ তাকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে। আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের একটি অংশ তাকে সন্দেহের চোখে দেখছে, আবার বিরোধীরা মনে করছে তিনি যথেষ্ট শক্ত অবস্থান নিচ্ছেন না। এই প্রেক্ষাপটে ডাবল অ্যাকশন বলতে মূলত দুটি সমান্তরাল কৌশল বোঝানো হচ্ছে। প্রথমত, রাজপথে শক্ত উপস্থিতি দেখিয়ে নির্বাচন সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তে প্রভাব ফেলা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো। আওয়ামী লীগের দাবি, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না, কিন্তু বাস্তবতা হল নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও চাপ এখন আর এড়ানো সম্ভব নয়। এখানেই ড ইউনূসের ভূমিকা আরও স্পর্শকাতর হয়ে উঠছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। একদিকে কমিশন নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা বলছে, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতায় সেই প্রস্তুতি কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। মাঠের পরিস্থিতি যদি এভাবেই উত্তপ্ত থাকে, তাহলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়বে, এমন আশঙ্কা অনেকের। আওয়ামী লীগের আন্দোলন যদি আরও জোরদার হয়, তবে নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা সেই প্রশ্নও সামনে আসতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংকটের মূল কারণ আস্থাহীনতা। সরকার, বিরোধী দল, আন্তর্জাতিক মহল কারও উপর কারও পূর্ণ আস্থা নেই। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ মনে করে তাদের বাদ দিয়ে বা দুর্বল করে কোনো রাজনৈতিক সমাধান সম্ভব নয়। আবার বিরোধীরা বিশ্বাস করে বর্তমান কাঠামোর মধ্যে নির্বাচন হলে তা কখনোই সুষ্ঠু হবে না। ড ইউনূস এই আস্থাহীনতার মাঝখানে দাঁড়িয়ে একটি গ্রহণযোগ্য পথ বের করার চেষ্টা করলেও বাস্তবতায় তা অত্যন্ত কঠিন হয়ে উঠছে। এই অবস্থায় দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি উদ্বিগ্ন। তারা চায় স্থিতিশীলতা, চায় শান্তিপূর্ণ নির্বাচন, চায় এমন একটি সরকার ব্যবস্থা যেখানে সহিংসতা ও অনিশ্চয়তা কমবে। কিন্তু রাজনীতির মাঠে যখন শক্তির প্রদর্শনী প্রধান হয়ে ওঠে, তখন সাধারণ মানুষের সেই আকাঙ্ক্ষা চাপা পড়ে যায়।
অর্থনীতি, কর্মসংস্থান, দ্রব্যমূল্য এসব গুরুত্বপূর্ণ ইস্যু নির্বাচন ও ক্ষমতার লড়াইয়ের আড়ালে হারিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, নির্বাচনের আগেই শুরু হওয়া এই ডাবল অ্যাকশন দেশের রাজনীতিকে এক বিপজ্জনক মোড়ে নিয়ে এসেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের মাঠে নামা যেমন পরিস্থিতিকে উত্তপ্ত করছে, তেমনি ড ইউনূসের ওপর বাড়তে থাকা চাপ সংকটকে আরও গভীর করছে। সামনে কি হবে? নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা, নাকি রাজনৈতিক সমঝোতার নতুন কোনো পথ বের হবে, তা এখনও অনিশ্চিত। তবে একটা বিষয় স্পষ্ট, এই সংকটের সমাধান না হলে দেশের গণতন্ত্র, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা সবাই বড় ঝুঁকির মুখে পড়বে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ। মাঠ পর্যায়ের বাস্তবতায় স্পষ্ট হয়ে উঠছে, নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়েছে, যা যে কোনো মুহূর্তে পুরো নির্বাচন প্রক্রিয়াকেই স্থবির করে দিতে পারে। আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশের মধ্যে একের পর এক সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ আসনে এই সহিংসতার ছাপ পড়েছে, যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি করছে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে লক্ষণীয় বিষয় হল একই রাজনৈতিক বলয়ের ভেতর থেকেই সংঘাতের জন্ম নেওয়া। আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ, ছাত্রলীগের পৃথক অংশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের মুখোমুখি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কোথাও মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, কোথাও আবার দলীয় কর্মসূচিতে পুলিশের বাধা। সব মিলিয়ে একটি অস্বাভাবিক ও বিপজ্জনক পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল সাধারণ সহিংসতা নয়, বরং নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করার একটি ধারাবাহিক চিত্র। আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা দাবি করছেন, নির্বাচন ঘিরে অস্বচ্ছ সিদ্ধান্ত এবং বহিরাগত চাপের প্রতিবাদেই তারা রাজপথে নেমেছেন। তবে বাস্তবে দেখা যাচ্ছে, এই আন্দোলন অনেক জায়গায় নিয়ন্ত্রণ হারাচ্ছে। দলীয় কর্মসূচির নামে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং বিরোধী মতের লোকজনের ওপর হামলার অভিযোগ উঠছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে ছাত্রলীগের একাংশ, যারা নিজেদের শক্ত অবস্থান জানান দিতে গিয়ে আরও আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছে। ছাত্রলীগের ভূমিকা এই সংকটে বিশেষভাবে আলোচিত। ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ছাত্র সংগঠন হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে তাদের কর্মকাণ্ডে বাড়তি উগ্রতা দেখা যাচ্ছে। বিভিন্ন ক্যাম্পাস ও সড়কে তারা আলাদা আলাদা কর্মসূচি পালন করছে, যা অনেক সময় আওয়ামী লীগের মূল কর্মসূচির সঙ্গেও সংঘর্ষে জড়াচ্ছে। কোথাও ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে মারামারি, কোথাও আবার পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এতে করে সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সবচেয়ে স্পর্শকাতর হয়ে উঠেছে পুলিশের ভূমিকা। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ একদিকে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে রাজনৈতিক চাপ ও মাঠের বাস্তবতায় পড়ছে কঠিন অবস্থায়। বিভিন্ন স্থানে পুলিশি অভিযানের সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের সঙ্গে সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটেছে। টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও পাল্টা ইটপাটকেলের ব্যবহার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এতে আহত হচ্ছে পুলিশ সদস্য ও দলীয় কর্মী উভয় পক্ষই। এই ত্রিমুখী সংঘর্ষের ফলে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসছে, নির্বাচন আদৌ কি নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারবে? নির্বাচন কমিশন বারবার আশ্বাস দিলেও মাঠের পরিস্থিতি সেই আশ্বাসের সঙ্গে মিলছে না। যদি এই সহিংসতা চলতেই থাকে, তবে ভোটকেন্দ্র স্থাপন, ভোটার উপস্থিতি এবং ফলাফলের গ্রহণযোগ্যতা সবকিছুই বড় ঝুঁকির মুখে পড়বে। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শেষ মুহূর্তে নির্বাচন স্থগিত বা বন্ধ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এই সহিংসতার আরেকটি ভয়াবহ দিক হল সাধারণ মানুষের জীবনযাত্রায় এর সরাসরি প্রভাব। যান চলাচল ব্যাহত হচ্ছে, ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সাধারণ মানুষ রাজনীতি নয়, নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়, কিন্তু বর্তমান বাস্তবতায় তারা পড়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংকটের মূল কারণ অভ্যন্তরীণ শৃঙ্খলার অভাব ও আস্থাহীনতা।
আওয়ামী লীগ, ছাত্রলীগ ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের ঘাটতি স্পষ্ট। কেন্দ্রীয় নির্দেশনা মাঠে সঠিকভাবে বাস্তবায়িত না হওয়ায় স্থানীয় পর্যায়ে সংঘর্ষ আরও বেড়ে যাচ্ছে। যদি দ্রুত রাজনৈতিক সংলাপ, কঠোর সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং নিরপেক্ষ আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা না যায় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। সব মিলিয়ে বলা যায়, নির্বাচন ঠেকাতে শুরু হওয়া এই ত্রিমুখী সংঘর্ষ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এক গভীর সংকটে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় হামলা কেবল রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়, বরং এটি একটি জাতীয় সংকেত, যে সংকট অব্যাহত থাকলে যে কোনো মুহূর্তে নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার বাস্তব আশঙ্কা তৈরি হবে। এখন সময় দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার, না হলে এই উত্তেজনা দেশের রাজনীতিকে আরও অস্থিতিশীল করে তুলবে।